গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ডের টি কলোনির এই মসজিদের খতিব মহিবুল্লাহ মাদানী মিয়াজি। দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদটিতে সুনামের সাথে ইমামতি করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে মসজিদে হিন্দুত্ববাদীদের নিয়ে আলোচনার অভিযোগ এনে দফায় দফায় চিঠি দিয়ে হুমকি দিয়েছে ইসকন সদস্যরা। এরপরই তাকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মুসল্লিরা। উনি ইসকনের বিরুদ্ধে বা হিন্দুদের বিরুদ্ধে বয়ান দিয়েছেন, এর বিরুদ্ধে পরপর উনার কাছে বারবার চিঠি আসছে। এই চিঠির মাধ্যমে গতকালকে ওনাকে গুম করা হয়েছে। এদের ফাঁসি হওয়া উচিত, আর এদের সাথে যারা জড়িত তাদেরকেও আইন না ফাঁসি দেওয়া উচিত, এটুকুই বলতে চাই। আর এর মতো লোক হয় না, এখানে আইতাম যাইতাম, এর দিকে তাকাইলে নূরের চেহারার মতো দেখা যাইতো। আমার কান্দন হইতাছে, এর এত সুন্দর চেহারা ছিল। মসজিদের মুয়াজ্জিন এবং স্থানীয়রা বলছেন, বুধবার ফজর নামাজের পর সকাল ৭টায় হাঁটতে বের হন মহিবুল্লাহ। এরপর থেকেই তিনি নিখোঁজ। এর আগে সেপ্টেম্বরের ১৪ তারিখ তাকে প্রথম চিঠি দিয়ে হুমকি দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। 14/9/2025 সালে একটা প্রথমে ফজরের নামাজ যখন পড়াতে আসে, বৃহস্পতিবার ফজরের নামাজ যখন পড়াতে আসে, তখন হুজুর বাসা থেকে আসতে পারে না। তখন হুজুর আমাকে কল দেওয়ার পর আমি গেছি, দেখি একটা সিটি ঝুলন্ত অবস্থায় আছে। পরে বলছে হুজুর বলছে তুমি মুসল্লিদেরকে নিয়ে আসো। পরে আমি মুসল্লিদেরকে নিয়ে গেছি। তারপর আসে হুজুরের 5-6 মিনিট লেট করে ফজরের নামাজ পড়াস। এটাতে লেখছে ক্ষীয় শব্দ দিয়ে, ক্ষীয় অক্ষর দিয়ে খতিব লেখছে, আর ওটাতে খ দিয়ে লেখছিল। তো পরে আমি লেখছি, এখানে দেখছে যে এখন কমিটিদেরকে আমরা মুক্ত দিয়ে দিছি, ইমাম সাহেবকে আমরা এটাকে মুক্ত দিয়ে নাই, ইমাম সাহেবকে আমরা শেষ করে দিব। এটাই লাস্ট সিটি। তার নিখোঁজের খবরে অনলাইনে সরব হয়ে ওঠে আলেম সমাজ। বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে উঠে আসে মহিবুল্লাহর নিখোঁজ সংবাদ। চলে সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল। পরিবারের সদস্যরা বাদী হয়ে ইসকনের বিরুদ্ধে থানায় অভিযোগও দিয়েছে। এর একদিন পরেই অর্থাৎ বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পর তাকে পঞ্চগড়ের হিলিপ্যাড এলাকায় গাছের সাথে শেকল বাঁধা অবস্থায় দেখতে পেয়েছে স্থানীয় মুসল্লিরা। প্রথমে তাকে পাগল ভাবলেও পরে কাছে গিয়ে মিয়াজির চেহারার সাথে মিল পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন এই ইমাম। ওরা দেখাইলো যে একজন লোক পড়ে আছে, তো এর ভিতরে একজন বলেছে যে এটা হয়তো সম্ভবত পাগল হতে পারে। তো ওই অবস্থায় পড়ে আছে শুধু মাটির উপরে। পাশে ওনার পাঞ্জাবিটা পরেছিল একটু সাইডে, পাশে অল্প কিছু টাকা ছিল ১৫০০-এর মতো। এরপরে ওনার একটা চাবি, এরপরে ওনার 2 পায়ে শিকল লাগে একটা ছোট্ট গাছের সাথে বাঁধা অবস্থায় উনি পড়ে আছে। তবে জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বাংলা এডিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, 999-এ ফোন পেয়ে সেখানে গিয়ে মহিবুল্লাহকে উদ্ধার করা হয়েছে। এরপর ভর্তি করা হয়েছে জেলার সদর হাসপাতালে। হাত পায়ে বেড়ি বেঁধে রাখা হয়েছে। এই সংবাদ 999 থেকে পেয়ে পঞ্চগড় থানা পুলিশ সেখান থেকে ওই হুজুরকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর চেকপোস্ট থাকার পরেও তাকে কিভাবে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হলো জানতে চাইলে এসপি বলেন, তাকে একটি অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। তার ধারণা রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে যে কোনো সময় সেখানে নেওয়া হয়েছে। ওই সময় কোনো চেকপোস্ট থাকে না। জানা নেই এই জন্যে যে ওনাকে নিয়ে আসছে আনুমানিক রাত্রে, গভীর রাত্রে। সেটা আমরা সন্দেহ করছি যে সেটা রাত 12টা থেকে 6টার মধ্যে যে কোনো সময় হতে পারে। ওই সময় তো চেকপোস্ট থাকে না। এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, স্থানীয় এক ইমাম তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং আশঙ্কা মুক্ত। আমাদের এখানে যখন উনি আসেন তারপর থেকে এই মুহূর্তে এখন বাজে 1টা, এখন উনি সুস্থ আছেন, ওনার সাথে কথা বলছি, উনি ভালোভাবে কথা বলতে পারছেন। ওনার আগে থেকে কিছু আছে, এই মানে অসুস্থতা আছে, যেমন উনি আসলে একজন, ওনার ডায়াবেটিস আছে, ওনার আসলে মাথার পেছনে ওনার অপারেশন করা আছে, কিডনিতে পাথর অপারেশন করা আছে, এগুলোর ওষুধ উনি নিয়মিত খান। তবে এই মুহূর্তে উনি মানে আশঙ্কা মুক্ত আর কি। হাসপাতালের বেডে শুয়ে বাংলা এডিশনের বিশেষ সাক্ষাৎকারে মহিবুল্লাহ বলেন, ইসকনের পক্ষ থেকে বিভিন্ন সময় তাকে চিঠি দিয়ে ভারতের পক্ষে কথা বলতে বলা হতো। লাগছে যে তুই আমাদের কথা মোতাবেক এই অখণ্ড ভারত মাতার পক্ষে মেম্বারে বসা কৌশলে কথা বলবি।
কারণ পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই। 2 নম্বরে লেখছে ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি। তিনি আরও জানান, ওই চিঠিতে হিন্দু যুবকদের সাথে মুসলিম নারীদের প্রেমে কোনো বাধা নেই বলেও তাকে মসজিদের মেম্বারে বসে বলতে বলা হয়েছে। ইসকনের কথা মতো এসব না বললে বা কথা না শুনলে তাকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়েছে চিঠিতে। এনসিপি বাংলাদেশের, এনসিপি পূর্ববঙ্গের 1 নম্বর শত্রু। 3 নম্বর 4 নম্বরে লেখছে যে তুই কৌশলে মেম্বারে বসা এই মাসালা দিবি যে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নাই। এই আমাদের কথা মতো এই 4টা কথা বলবি, আর না হলে তোর মৃত্যুদণ্ড দেওয়া হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এর আগে বুধবার সকালে নিখোঁজ হওয়ার পর টঙ্গী থানায় যায় তার ছোট ছেলে, কিন্তু তাদের অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে মাগরিব পর্যন্ত আরও অপেক্ষা করতে বলে। মানে এইভাবে জবাই করা কি নিয়েছে, জবাই করার ছবি সহ হুমকি দিয়েছে। এটা থানায় যে উপস্থাপন করার পরেও থানা জিডি না নিয়ে বলতে মাগরিবের পর আসো, মাগরিব পর্যন্ত যদি না আসে, বলতে ওনার নিয়মিত রুটিন অনুযায়ী উনি 1 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসার কথা, দুপুর পর্যন্ত বাড়ি যায়নি। তার মানে গাজীপুর প্রশাসন গাজীপুর পার হওয়ার সুযোগ দিয়েছে। আলেম সমাজের প্রতিনিধি আতাউর রহমান বিক্রমপুরী অভিযোগ করেন, প্রথমে ইসকনের বিরুদ্ধে অভিযোগ নিতে চায়নি পুলিশ। গতকাল জিডির ক্ষেত্রেও কি করেছে, তারা ইসকনের নাম নেবে না, ভাসুরের নাম নেবে না, বলছে মামলা এমনি করব। ইসকনের নাম নিলে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হবে। ভাই আইএস এর নামে মামলা নিলে কি আমরা বলি সাম্প্রদায়িক দাঙ্গা হবে? কারণ আমরা আইএসকে সমর্থন করি না। যদি কেউ আইএস প্রকৃতই থেকে থাকে, খারাপ কিছু কর্মকাণ্ড করে, কিন্তু হাসিনা নিজেই বলেছে বাংলাদেশে কোনো আইএস নেই, আছে কিছু লোকাল জঙ্গি, এবং এখনো পর্যন্ত কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু ধরে নিলাম এখন আইএস এর নামে মামলা হওয়া মানে কি মুসলিমের নামে মামলা? আইএস এর বিরুদ্ধে আমরা বলি না, তাহলে ইসকনের বিরুদ্ধে বলা মানে তো হিন্দুর বিরুদ্ধে বলা না। তিনি আরো জানান, মহিবুল্লাহর বড় ছেলেকে পুলিশ ভুল বুঝিয়ে ইসকনের বিরুদ্ধে নয় বরং নিখোঁজের অভিযোগ দায়ের করায় গাড়িতে করে নিয়ে যায় পঞ্চগড়। ওই মানসিক রোগীটাকে পুলিশ গাড়িতে করে তুলে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? পুলিশের লাভের জন্য। আমাদের সাথে ওই ছেলেটা আসে নাই, আসছে কার সাথে? পুলিশ তাকে সারা রাস্তা বুঝাই নিয়ে আইছে, ও ওইটাই বুঝতেছে, ও আমাদের কথা শুনতে। সুতরাং একজন মানসিক রোগী যে নিজেও ভিকটিম ইসকনের দ্বারা, তার মামলা যদি এই কোথাও হয়, আমরা এখান থেকে বিপ্লব শুরু করবো ইনশাআল্লাহ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন। এটা সঠিক না, এটা বানোয়াট, এটা ওনারা এটা তৈরি করছে, এই কথাগুলো ওনারা তৈরি করছে। কারণটা হলো, যখন আমরা বসলাম ওই যে এখানকার যারা মুরব্বী যারা ছিলেন, আমরা প্রথমে বসলাম, ওখানে আমি সবার সাথে আলোচনা করলাম, কথা বলে যখন আমি আমার বস্তির রুমে যখন এসে বসে ফোনটা খুলে দেখি যে এই মন্তব্যটা করছে হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। তো তখন আমি ওই সবার সামনে জিজ্ঞেস করলাম, ওখানে প্রেজেন্ট ছিল, যে আপনি যে পোস্টার দিলেন এইটা কি আপনি ছিলেন তখন, ঘটনাস্থলে ছিলেন, বা আমরা যখন আলোচনা করছিলাম তখন তো ছিলেন? সে বললো যে না আমি শুনেছি। তো আমি বললাম তাহলে এটা ভেরিফাই করেন, ভেরিফাই করে দেখেন এখানে সবাই এখন স্টিল প্রেজেন্ট আছে, তো এই ধরনের কোনো পুলিশের তরফ থেকে কোনো কথা আসছে কিনা। তো তিনি বলছেন তিনি এটা নিয়ে আমাকে ইয়ে করতে পারবেন, কনফার্ম করতে পারবেন। তারপর উনি সবাই তাকে ধরলো যে আপনি ডিলিট করেন, এটা শোনার কথা শুনে আপনি করবেন কেন? পুলিশ কেন পুলিশের ঠেকা পড়ে গেছে যে কারো পক্ষে বা বিপক্ষে? কেউ তো আমার বাপ না ভাইও না, আমি প্রফেশনাল মানুষ, প্রফেশনালি কাজ করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বাংলা এডিশনকে দ্রুতই মামলা করা হবে বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি। মামলা করা হবে,
যেহেতু ব্যক্তি উদ্ধার হয়েছে এমন কিছু কথা আছে যেগুলো আগে দেওয়া হয় নাই, এগুলো আমরা ভিকটিম হাতে হয়ে তাদের কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনায় আমরা মামলা নেব। আচ্ছা আচ্ছা, এখানে ইসকনের বিষয়ে তার ছোট ছেলে আপনার থানায় একটা অভিযোগ দায়ের করেছিল, এই বিষয়ে আসলে কোনো কিছু পেয়েছেন কিনা? মানে ইসকনে কোনো আমরা এটা জিডি করছি, হুমকি দিচ্ছি আমরা এই ঘটনা টোটাল ঘটনায় আমরা জিডি করে আমরা তদন্ত করতেছি। এখন বাকিটা পরবর্তীতে বিস্তারিত লিখে আমরা মামলার দিকে যাবো। হ্যাঁ, এদিকে এ ঘটনায় সারা দেশে ইসকন নিষিদ্ধের দাবিতে সরব হয়েছে সাধারণ মানুষ ও আলেম সমাজ। এদিন দেশের বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভও। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতেও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে আলেম সমাজ। ইসকনের নানা অপরাধের চিত্র তুলে ধরে তারা বলেন, সংগঠনটি বিশ্বে মানব পাচার করে, তারা হত্যা, গুম, খুনের সাথে জড়িত, তাই বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ। 80 দশকে সোভিয়েত ইউনিয়নে এই ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। একই সাথে বর্তমান সময়ে সিঙ্গাপুরে আমরা জানি ইসকন নিষিদ্ধ আছে। ইসকনকে পূর্বে নিষিদ্ধ করা এবং এখনো পর্যন্ত অনেকগুলো রাষ্ট্রে নিষিদ্ধ করা এবং একই সাথে তাজিকিস্তান, কাজাকিস্তান এবং সৌদি আরব সহ অসংখ্য রাষ্ট্রে বিশেষ নজরদারিতে রাখা, এই সমস্ত নিষিদ্ধকরণ এবং বিশেষ নজরদারির একমাত্র কারণ হলো ইসকন মানব পাচার করে এবং শিশুদের উপর নির্যাতন করে। যদি এই ইসকন নিজেদের এই সমস্ত মানব পাচার, শিশু নির্যাতন এবং বঙ্গদেশে মুসলিমদেরকে হত্যার ধারাবাহিকতা থেকে ফিরে না আসে, তাহলে অনতি বিলম্বে এই হিন্দুত্ববাদীদের হাত ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় ইসকন বিরোধী বিভিন্ন স্লোগানও দেয় আন্দোলনরত আলেমরা। শুক্রবারও জুমার নামাজের পর ইসকন বিরোধী বিক্ষোভ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। শিগগিরই এ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তারা। হত্যাকাণ্ডের পর আমরা শান্ত থেকেছি, আমাদের ফৌজদার ধর্ষণ করা হয়েছে, আমরা শান্ত থেকেছি, কিন্তু আমাদের ধৈর্য লিমিট আছে। এদিন জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। এছাড়া একই দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। সারা দেশে পরিকল্পিত নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড সহ ইসকনের সব অপরাধের দ্রুত বিচারের দাবিও জানিয়েছে তারা। মুফতি মহিবুল্লাহকে গুমের চেষ্টায় অপহরণের ঘটনায় বৃহস্পতিবারও পঞ্চগড়ে বিক্ষোভ করেছে স্থানীয় আলেম সমাজ। এ সময় ইসকন বিরোধী স্লোগানও দিয়েছে তারা। এর আগে ২৬ নভেম্বর চট্টগ্রামে অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা। সারা দেশে বেপরোয়া হয়ে উঠেছে ইসকন। আইনজীবী আলিফ হত্যা সহ নিয়ম করে গুম খুন চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী সংগঠনটি। অভিযোগ রয়েছে ইসকন টার্গেট করে মুসলিম নারীদের ধর্ষণ করছে। শুধু তাই নয়, মুসলিম নারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলছে এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা। দ্রুত এদের নিষিদ্ধ করা না হলে দেশে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে সাধারণ মানুষ ও আলেম সমাজ। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।